ট্রেনিং হচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে বাইরে, তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না। এখন আমরা উটির দিকে এগোচ্ছি। তোমরা ব্লগ 1টা হয়তো সবাই দেখেছো, আশা করি ভালো লেগেছে। এবার ব্লগ 2টা তোমরা পুরোটা দেখবে। উটিতে অনেক ভালো ভালো প্লেস আমি দেখাবো, সো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো আমার সাথে এনজয় করতে থাকো। This is NH67. আমরা এখন বন জঙ্গলের মধ্যে দিয়ে বন্দিপুর ফরেস্ট এবং মধুমালাই ফরেস্ট ক্রস করে এখন এলাম একটা জায়গাতে আর কি, উটির পথেই আর কি। উটি আর এখান থেকে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে। খুব ভালো লাগছে, পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন, সব উটির এরিয়ার মধ্যেই আর কি। খুব সুন্দর, মানে মেঘ এখন নিচে, আমরা উপরে, প্রচুর ফিট উপরে আমরা এখন। সো এখন একটু টি ব্রেক, আমরা একটু চপ টি এগুলো খাবো, দেন আবার আসছি। সো দেখতে থাকো বন্ধুরা। আমরা এখন উটির প্রায় কাছাকাছি এসে গেছি, কিন্তু একটা প্রবলেম হয়েছে, যেটা গাড়ির ইঞ্জিন প্রচণ্ড রকম হিট হয়ে গেছে। তো সেই কারণে গাড়িটা একটু রেস্ট দিতে হচ্ছে। এবং পাহাড়ের মানে দুদিকে অন্ধকার একদম জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। চারিদিকে কুকুর চেল্লাচ্ছে, উপর থেকে একটা মেঘ ভেসে যাচ্ছে, একটা এলাকা দেখা যাচ্ছে, জানি না ওটাই উটি কিনা। সো প্রচণ্ড রকম সমস্যার মধ্যে আটকে আছে। এখন দেখা যাক, জল ঢালা হচ্ছে কুলিং সিস্টেমটা যাতে ঠিকঠাক কাজ করে। কোনো রকম ফ্ল্যাশ ধরে আমি করছি অন্য একটা ফোনের আর কি। খাওয়ার জল কন্টিনিউয়াসলি শেষ হয়ে আসছে, আমার খাওয়ার জল ওখানে কুল্যান্টে ঢালতে হচ্ছে, নাহলে ইঞ্জিন ঠান্ডা হবে না। সো দেখা যাক এখন কখন এই জায়গা থেকে বেরোই আমরা। চারিদিকে ওয়েদার অন্ধকার, আমি তো দেখাতে পারছি না, তবে এই দিকটা ছোট্ট করে আমি দেখানোর চেষ্টা করবো। অন্ধকার, যাই হোক কিছু বোঝা যাচ্ছে না, অন্ধকারের মধ্যে রয়েছি আমরা। ওই সামনে ছোট্ট আপনারা দেখতে পাচ্ছেন আলো জ্বলছে, ওটা হচ্ছে একটা টাউন, ঠিক আছে। এর পাহাড়ের এখানে আমরা আটকে দাঁড়িয়ে আছি। দেখলেন যেটা অবস্থায়, যে গাড়ি রাস্তার মাঝখানে দাঁড় করানো আছে, কোনো রকমে গাড়ি ঠান্ডা করার প্রক্রিয়া চলছে। দেখা যাক এই সমস্যায় কখনো আমাদের গাড়ি স্টার্ট হয়েছে, তো গাড়ি কতখানি কি চলবে এখনও কিছু বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, যে সমস্যাগুলো ফেস করতে হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এটা ন্যাচারাল প্রবলেম, যে কোনো গাড়িতে পাহাড়ে উঠতে গেলে এটা হিটিংয়ের প্রবলেম জন্য গাড়ি স্টার্ট হবে না, এই প্রবলেমটা স্বাভাবিক, ন্যাচারাল ব্যাপার। পাহাড়ে গাড়ি আসছে দেখতে পাচ্ছ, খুব অন্ধকার চারিদিকে, একটা ভয়ঙ্কর পরিবেশ, মানে স্বাভাবিক ভয় লাগার একটা গা ছমছমে এরিয়া। এখন আমরা আবার মাঝে রাস্তায় আটকে পড়েছি। আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে, বললাম যে প্রবলেমটা ফেস করেছি। তো এখানে ছোট্ট করে একটুখানি ঝর্ণার জল পড়ছে, ঠিক আছে, অল্প অল্প করে ঝর্ণার জল বেরোচ্ছে। সেই জলগুলো দিয়ে বোতল ভর্তি করা হচ্ছে। 4টে বোতল ভর্তি করেছি, কারণ এখানে জলের খুব অভাব, জল পাওয়া যাচ্ছে না। ওই জলগুলো কুল্যান্টে ঢালতে হচ্ছে, ঢেলে ঢেলে পুরো আমার ঠান্ডা করার ব্যবস্থা চলছে, তাহলে গাড়ি এখান থেকে হবে না। তো এইরকম প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন, এগুলো জেনে রাখুন কী করতে হবে। সো দেখা যাক কতটাকে আমরা রিকভার করতে পারি, গাড়িটা কতটাকে নিয়ে যেতে পারি আমরা। তো দেখতে থাকো। তো এখন আমরা উটিতে আছি।
উটিতে একটা হোটেলে আমরা স্টে করেছি, তো হোটেলটা আমি আপনাদের ভিউটা দেখাবো কাল সকালে, কারণ আজকে রাত্রে এখন আর ঠান্ডার মধ্যে বেরোবো না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ইভেন আমি মাফলার পর্যন্ত জড়িয়ে আছি, মানে শীতকালে পুরো ঠান্ডার মধ্যে কিছু তেমন আনিনি। সো আমি বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে। যাই হোক, তো আমার এটা ভুল হয়েছে। আপনারা যখন আসবেন ঠান্ডা জিনিসপত্র অবশ্যই নিয়ে আসবেন, কারণ উটিতে কিন্তু ভালো ঠান্ডা। এখন এই হোটেলে খেতে এসেছি, নাম কি রেস্টুরেন্ট। তো আমরা এখন যাই, খাওয়া দাওয়া করি, আবার রাত্রে রেস্ট নিয়ে কালকে সকালে উটির যেসব স্পটগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। তো দেখতে থাকো, এনজয় করতে থাকো। এখন আমরা এসেছি টি ফ্যাক্টরিতে। এ দেখো টপ ভিউ, টোটাল টপ ভিউ, মেঘ নিচে, আমরা এখন উপরে। অসাধারণ ভিউ, অসাধারণ ফিলিং। ওফ, আর হালকা হালকা বৃষ্টি, অ্যাকচুয়ালি বৃষ্টি না, এগুলো মেঘ অ্যাকচুয়ালি। মানে আমার চশমায় ভর্তি হয়ে যাচ্ছে, ক্যামেরা লেন্সে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। অসাধারণ লাগছে জায়গাটা থেকে, এবং এখানে ওই দড়ি ধরে বেয়ে বেয়ে যায় সেরকম সমস্ত ব্যবস্থা করা আছে। দেখো আমি কয়েকটা ভিউ দেখাচ্ছি, অসাধারণ, দেখতে থাকো।
এখানে এই টি ফ্যাক্টরিতে ঢোকার জন্য লাইন দিতে হবে, লাইনে টিকিট কাটতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিউটা একবার একটু দেখাই। এই হচ্ছে টোটাল টি প্রসেসটা, মানে টি কীভাবে তৈরি হয় চা পাতা থেকে আমরা চা খাই, সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি আমি। এই মেশিন থেকে এখানে পেস্ট হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট হচ্ছে। পেস্ট এখান থেকে এক এক করে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু চা টি ফ্যাক্টরিতে আছি, টি ফ্যাক্টরিতে এসেছি কারণ এখানে আমাদের ফ্রিতেই চা দিচ্ছে খেতে। তো দেখুন আমাদের ফ্রিতে এখান থেকে চা দেওয়া হচ্ছে, মেশিন প্রসেসিং হচ্ছে, আপনারা দেখছেন। ফ্রিতে চা খেতে কার না ভালো লাগে, ঠিক আছে, অসাধারণ টি, অসাধারণ। আপনারা যদি কখনো এখানে আসেন এই ডোডাবেটা ফ্যাক্টরিতে, টি ফ্যাক্টরিতে, তো অবশ্যই এখানে এসে চা পেয়ে যাবেন। এরা ফ্রিতে দিচ্ছে, একটা কাপ এক কাপ করে প্রোভাইড করে, এবং সেকেন্ড টাইম লেগে গেলে 5 টাকা করে লাগে। সো আমরা ফ্রিতেই খাচ্ছি এখন। এবং পিছনে আমি মার্কেটটা আপনাদের দেখাচ্ছি, ওখানে আপনার বিভিন্ন চায়ের প্যাকেট, গ্রিন টি থেকে আরম্ভ করে বিভিন্ন টি আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা কিনতে পারেন। আমি কিনলাম দুটো একটা গ্রিন টি একটা কিনলাম, যাই হোক। তো আপনাদের জন্য নিয়েছি, আপনাদের খাওয়াবো, চিন্তা নেই, চাটা খাই। এবং একটা জিনিস আমি দেখিয়ে রাখি, এই যে হাতে ব্যান্ডটা দিয়েছে, এটা কি টিকিট হিসেবে, মানে ডোডাবেটা টি ফ্যাক্টরি লেখা আছে এখানে। আমি দেখাতে বলবো দর্শকদের একটু, যাই হোক দেখা যাচ্ছে না এই না। সো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আরও অনেক কিছু প্লেস দেখাবো, অসাধারণ এরিয়া, চাটা খেতে খুব সুন্দর। আপনারা খান, আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা এখন দিতে পারবো না, আপনার ছবি দেখে এনজয় করুন। লেটস এনজয়।
এখন আমরা এসে গেছি গভর্নমেন্ট রোজ গার্ডেন, যেটা উটি রোজ গার্ডেন বলা হয়, সেই রোজ গার্ডেন আমরা এখানে এসে গেছি। তো আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি। এখানে টিকিটের ফেয়ারটা আমি বলে দিয়েছি, অ্যাডাল্টের 30 রুপিস অ্যান্ড চিলড্রেনদের 15, ক্যামেরার জন্য 50 রুপিস অ্যান্ড ভিডিও ক্যামেরা ইউজ করলে 100 রুপিস। সো রোজ গার্ডেনের ভিতরে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। রোজ গার্ডেনে আমি ভালো ভালো কটা ভিউ দেখাবো। ওয়ান ক্যামেরা। এই সামনে আপনারা দেখছেন যে জায়গাটা আমি দেখালাম আপনাদের, যেটা হচ্ছে শুটিং স্পট, ঠিক আছে। এখানে সমস্ত সিনেমা শুটিং ফুটিং করানোর জন্য এই জায়গাটা শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে আর কি। অসাধারণ সুন্দর জায়গা, এবং আমি আপনাদের ভিউটা পুরো দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমি আঙুল দেখাচ্ছি, এই যে দেখুন, অসাধারণ সুন্দর জায়গা। তো ভালো করে দেখুন। এবার এখানে আমরা বেশি উঠছি না, কারণ উঠতে আবার 10 টাকা করে লাগবে। এবার উঠছি না কারণ উঠতে দেরি হয়ে যাবে, আমরা ওখানে ফলসের দিকে এগোবো বলে।
এটা হচ্ছে কামরাজ সাগর ড্যাম, ঠিক আছে। অসাধারণ ভিউটা, আমি আপনাদের ছবিটা ভালো করে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর লাগবে, অসাধারণ ভিউ। আর আপনারা ভালো করে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সবকটা জিনিস কিন্তু আপনারা নোট ডাউন করে নিন, যাতে পরে যখন নেক্সট টাইম ঘুরতে আসবেন তখন সেই পয়েন্ট ওয়াইজ আপনারা সব জায়গায় স্পটগুলো দেখতে পারেন। আমরা কিন্তু পুরোটাই কভার করার চেষ্টা করছি, ঠিক আছে, দেখতে থাকো। সো এটা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে পাইকারা ফলস, অসাধারণ ভিউ, এবং আমি যত সম্ভব আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম জিনিসটাকে। আমার খুব অপূর্ব লাগছে, কারণ এই ভিউটা দেখতে পাওয়া খুব মুশকিল, অনেকটা মানে হেঁটে আসতে হলো, প্রায় 500 মিটারের মতো, প্রায় হাফ কিলোমিটার মানে হেঁটে আসতে হলো এতটা দূর আসার জন্য। জলটা অনেক দূর থেকে পড়ছে, জায়গাটার নাম হচ্ছে পাইকারা ওয়াটার ফলস। সো এনজয় করো, এবং ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ছোট্টখাটো লাইক করো, লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। উটির মোটামুটি ভালো পার্টের মধ্যে এটা হচ্ছে লাস্ট, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে উটি ব্লগ, যেটা পার্ট 2 করে আমি একটা বার করেছি, কারণ মাইসোরে একটা পার্ট 1 আমি বার করলাম, কারণ একসাথে দুটো পার্টে হবে না বলে, তো আমি উটি পার্টটা আলাদা করে করলাম তোমরা দেখার সুবিধার জন্য। তো তোমরা দেখো এবং এনজয় করো ভালো করে, এবং তোমরা এটা খেয়াল রাখো যে যখন তোমরা ঘুরতে আসবে এই জিনিসগুলো মাথায় রেখে আসবে, যে মানে এই যে স্পটগুলো তোমরা যাতে কোনো মিস না করো। সো এনজয় করো। আমাদের উটি ঘোরাটা পুরোপুরি কমপ্লিট হলো, এবং উটিতে কি কি প্রবলেম ফেস করলাম আমার লাইভ, সেগুলো আপনাদের আমি এর সাথে ডিসকাস করলাম। এই প্রবলেমগুলো হতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন, কারণ আর উটিতে প্রত্যেকটা জায়গায় কত কি এন্ট্রি ফ্রি সেটা আমি আপনাদেরকে সব কিছু দেখিয়েছি, এবং আমি যে স্পটগুলো ঘুরেছি সেই স্পটগুলো আপনাদের নিয়ে আমি ঘোরার চেষ্টা করেছি। আর কিছু কিছু স্পট ছিল যে স্পটগুলো একটু কুন্নুর এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে, যেটা উটি থেকে 175 কিলোমিটার আলাদা করে প্ল্যান করে যেতে হয়। আমাদের শুধু উটির টার্গেট ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগছে, প্রত্যেকটা জায়গায় কি কি প্রবলেম ফেস করতে হবে, লাইভ প্রবলেমগুলো আমি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ব্যাপারটা, এগুলো হচ্ছে ন্যাচারাল ব্যাপার, এগুলো কিছু করার নেই, ন্যাচারাল প্রবলেমগুলো ফেস করতে হয়। পাহাড়ি এলাকায় গাড়ি কোনো প্রবলেম হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আর দুটো যে ফরেস্ট ক্রস করে গেলাম, মাইসোর উটি ব্লগটা দুটোর মধ্যেই আছে, আপনারা মাইসোর ব্লগটা দেখেনি ব্লগ 1-এ দেখে নিন। মাইসোরের মানে উটিতে যাওয়ার পথে দুটো ফরেস্ট পড়ে, বান্দিপুর ন্যাশনাল ফরেস্ট আর মধুমালাই ন্যাশনাল ফরেস্ট। তো দুটো ফরেস্টের টাইগার রিজার্ভ আর কি, সেই দুটো ফরেস্টের ঘন জঙ্গল এবং প্রচুর শিয়াল এবং হাতি আমি আপনাদের দেখিয়েছি। শিয়াল, হাতি, বিভিন্ন ময়ূর, কালারিং ময়ূর, এগুলো অনেক কিছু দেখতে পাওয়া যায় রাস্তা দিয়ে যাওয়ার সময়। এভাবে পাশে থাকুন, এভাবে সাপোর্ট করুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব পাশে একটা বেল বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করে রাখুন। আমি নেক্সট টাইম যখন ভিডিও কখন আপলোড করবো, ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা তখন সাথে সাথে পেয়ে যাবেন। ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা যেমন দেখালাম আপনাকে ব্যাঙ্গালোর যে কাঠগুটিতে ছিলাম, সেখান থেকে আমরা উটি গেলাম বাই কারে। তো আপনারা যদি কোনো প্লেন বা ট্রেনে আসতে চান, সেটার ব্যাপারে আমি একটু ডিসকাস করি।
ট্রেনে আসতে গেলে আপনাদের মাইসোর আসতে হবে, দেন ওখান থেকে মাইসোর থেকে আপনারা টয় ট্রেন বা কার হায়ার করে, আমাদের মতো কার হায়ার করে আপনারা উটি পৌঁছতে পারবেন। ডিরেক্ট উটিতে কোনো রেলওয়ে স্টেশন নেই, একমাত্র টয় ট্রেন রয়েছে, শুধু টয় ট্রেনই রয়েছে ওখানে উটিতে। আপনারা যখন ট্রাভেল করবেন টয় ট্রেনে ট্রাভেল করতে পারবেন। টয় ট্রেনের ভিউ কিন্তু অসাধারণ, এটা আমি আপনাদের বলে রাখলাম। আর আপনারা যদি কোনো ফ্লাইটে করে ট্রাভেল করেন সেটা আমি বলে দিচ্ছি, আপনাদের ফার্স্টে কলকাতা থেকে মাইসোর আসতে হবে, মাইসোর থেকে আপনি ওখান থেকে উটি যেতে পারবেন। উটিতে কোনো কিন্তু এয়ারপোর্ট নেই, যেহেতু পাহাড়ের উপর ওখানে কিছু নেই। সো আপনার ট্রান্সপোর্টেশনটা এইভাবেই জেনে রাখুন, এবার প্ল্যানটা আপনাদের সুবিধা মতো আপনারা করতে পারেন, ট্রেনে করে আসতে পারেন, ফ্লাইটে করে আসতে পারেন। সো ডু হোয়াট ইউ লাভ, লাভ হোয়াট ইউ ডু। বাই।